কালিমাওয়ালা কখনো পরাধীনতা মানে না। কালিমাওয়ালা কখনো কোনো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয় না। কালিমা পড়নেওয়ালা কোন জালেমের সামনে মাথা নত করে না। এবং কালিমা পড়নেওয়ালা দুনিয়ার কোন মানুষকে ভয় করে না। যদি ভয় করতে হয় একজনকে করতে হয়, তিনি আমার আপনার কে? কালিমা যারা পড়েছে, কালিমার হক যারা আদায় করেছে, এরা কখনো পরাধীনতা বরদাস্ত করেন নাই। আমাদের ওলামায়ে দেওবন্দ 190 বছর ইংরেজরা শাসনের নামে শোষণ করেছে। মুসলমানদের হাতে ক্ষমতা ছিল, এরা ক্ষমতার থেকে নামিয়ে দিয়ে ফকির বানাইছে। দিল্লি শহরে 10,000 মাদ্রাসা ছিল, সব শেষ করছে। বাংলায় এপার ওপার বাংলায় 80,000 মাদ্রাসা ছিল, ধ্বংস করছে। ডাবেল শহরে 100 ইউনিভার্সিটি ছিল, সারা দুনিয়ার থেকে ছাত্র এসে পড়তো, এগুলো তারা ধ্বংস করছে। অক্ষ সম্পত্তি বাতিল করছে। উপমহাদেশে পৃথিবীর শ্রেষ্ঠ ইন্ডাস্ট্রি মিল কারখানা ছিল, এগুলো সব শেষ করছে। আমাদের এই দেশে মসলিন শাড়ি তৈরি হতো, 12 হাত শাড়ি একটা সুপারি কোষের মধ্যে বলে রাখা যেত, বুঝলেন? ওরা এসে এই বিজ্ঞানীদের বাম হাতের আঙ্গুল আর ডান হাতের কবজি কেটে দিছে, বুঝলেন? কিন্তু এখানে মানবিকতা ছিল। এক ধর্মের মানুষ এক বাড়িতে 4 জন ভিন্ন ধর্মের মানুষ ছিল, কোনদিন গন্ডগোল করে নাই, যার যার ধর্ম শেষে মানছে। উপমহাদেশে এসে রাজার জাতিকে ফকির বানিয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, মিল কারখানা সবকিছু ধ্বংস করেছে, আমাদের বিজ্ঞানীদেরকে হত্যা করেছে, 53,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, নির্মমভাবে শহীদ করেছে। 3 লক্ষ মুসলমানকে তারা শেষ করেছে এবং 6 লক্ষ কোরআন কারীমের কপি তারা জ্বালিয়ে দিয়েছে এবং তারা সাগরে ডুবিয়েছে। এরপরে আল্লাহর নবীর দেখে যাওয়া সিলেবাস পরিবর্তন করে ওরা সিলেবাসের নামে সোলা বাঁশ দিয়ে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে চিরস্থায়ী গোলাম আর দাস বানানোর কারখানা খুলে গেছে। আচ্ছা বলেন তো, যারা এই অকামগুলো করে গেল, এদের প্রতি কি আমাদের ভালোবাসা থাকা উচিত? বলে না? যারা আমাদের ইতিহাস ঐতিহ্যকে, পবিত্রতা, সুচিতা, মানবতা, মানবিকতাকে ধ্বংস করেছে, এরা জাতির শত্রু, মানবতার শত্রু, দেশের শত্রু। ওদের কোন চিহ্ন কখনো কোন মুসলমান নিজের গায়ে, নিজের পরিবেশে, নিজের দেশে রাখতে পারে না। পারে? এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে উন্নত মানের সংস্কৃতি দিয়েছেন, এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের কোনো বদল হয় না। দুধ রেখে কেউ যদি মুখ পান করতে যায়, মধুর শরবত রেখে কেউ যদি ড্রেনের পানি পান করতে যায়, তাকে কি বুদ্ধিমান বলা যায়? করা যায় না। আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কার কথা? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সত্য ধর্ম, আল্লাহর নিকটে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে পছন্দনীয় দিন, তার নাম ইসলাম। জোরে বলেন না ইসলাম। আপনাদের বলতে সমস্যা আছে? হ্যাঁ, কেন এটা মনোনীত, কেন এটা পছন্দনীয়? যেই মহিলা ঠোঁট বাঁকা, কান নাই, চরিত্র নষ্ট, এটারে কেউ সুন্দরী কয়? কথা কয় না। যার ঠ্যাং নাই, পাও নাই, ওরে কি কখনো পরিপূর্ণ মানুষ কয়? জুমার দিন আসরের নামাজের পর জাবালে রহমতের পাদদেশে আমাদের নবীজি, আমাদের নবী, সকলের নবী, নবীদের ইমাম, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, কয় যাও, আমি যেই ওয়াদা করেছিলাম অনেক দিন আগে, ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম, এ বান্দাবান্দি, আমি আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিব। আজকে আমার নবী বিদায় হজ করতেছে,
এই হজের মাধ্যমে আমি আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আয়াতের একটি টুকরা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনটা শব্দ, আকমালতু, আতমামতু, রাদিতু, কয় হইছে? যেহেতু আপনি প্রভাষক বা বড় হুজুর পাইছেন, আপনারা সভাপতি, এতদিন তো সভাপতি পাইছি আমরা বিডি খো সিহারের মধ্যে খোদার গজব, কথা কয় না বেটা, হ্যাঁ? এত ভালো সভাপতি পাইছে। আল্লাহ তাআলা হায়াতে এলেমে আমলে সুস্থতায় সর্বক্ষেত্রে বারাকাত দান করেন, বলেন না আমিন। কয়টা শব্দ ব্যবহার করছেন? তিনটা ফ্রেজ, আকমালতু, আতমামতু, রাদিতু, কয়টা? দোস্তরে আমার, একটা হলো বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ ভালো গুণ, আকর্ষণীয় মেজাজ, আর একটা হলো পার্টসপাতি ঠিক থাকা। অদস্ত প্রত্যেকটি জিনিসের দুইটা দিক থাকে, একটা হলো পার্টসপাতি। প্রত্যেকটি মানুষের আপাদ মস্তক আছে 360 জোড়া। কত আছে বলেন? 360 জোড়া। 360 জোড়া সবগুলো যদি ঠিক থাকে, একটাও কম নাই। কান একটা নাই, ঠ্যাং একটা ভাঙা, হাত একটা নষ্ট, চোখ একটা টেরা, এরকম না, সব ঠিক আছে। যদি সবগুলো পার্টসপাতি ঠিক থাকে, একে বলা হয় ইতমাম, তামাম, পরিপূর্ণ। তার মানে যত যন্ত্র দরকার, যত যন্ত্রাংশ দরকার, সব ঠিক আছে, একটাও কম নাই। অনেক সময় মনে হয় 360টা জোড়া আছে, কিন্তু পাওয়ার অত শক্তি নাই, আছে না নাই? আমার বয়স 60 বছর শুরু হচ্ছে, 80 বছরের বুড়া এখানে আছে না নাই? কথা কয় না? 25 বছরের যুবক, তার 360টা জোড়া আছে, এখন মারামারি করতে পারে, বিয়ের কথা কইলেই খুশি হয়ে যায়। কথা কয় না? এটা কয় বিয়ে কয়টা করবি, কয় একটা 4টা করলেও সমস্যা নাই। কেন? পাওয়ার ঠিক আছে। কথা কয় না? কেন? বুড়া দাদা হাত চলে না, না? ওরে যদি বিয়ের কথা কয়, যেটা আছে এটাই মরুক, আর দরকার নাই। কথা কয় না? কেন? 360টা পার্টসপাতি ঠিক আছে, পাওয়ার, কথা কয় না, হর্স পাওয়ার, শক্তি শেষ হয়ে গেছে। আমার এই দাদা সবগুলো পার্টসপাতি ঠিক আছে, কিন্তু যদি একটা হাড্ডি দেওয়া হয়, গরু হাড্ডি চালাতে পারবেন? ওই যে দাঁত নাই তো, দাঁত শেষ। কি? তাহলে বোঝা গেল, পার্টসপাতি যদি ঠিক থাকে আর শক্তি যদি অপূর্ণ থাকে, শক্তি যদি পুরোপুরি না থাকে, এটাকে আকমালতুল কামাল বলা হয় না। কথা হয় না? মানুষ সৌন্দর্যকে, বাহ্যিক সৌন্দর্য, আকর্ষণকে পছন্দ করে। এই জন্য যদি বলা হয় অমুক মাদ্রাসার একটা মেয়ে আছে, মাশাআল্লাহ, দেখতে পরীর বাচ্চা, ভাই আর কিছু হোক না, এইটাই আমি বিয়ে করব। ও কি পড়ালেখা শেষ করছে? ওর কি টাকা পয়সা আছে? ওর বাপ মা কি করে? কোনো কিছু জিজ্ঞাসা নাই। পাইছে কি? পরীর মতো সুন্দর। যেই সুন্দরী, বাবা রে বাবা। কেন? সুন্দরীর কথা শুনলে, একটু বাহ্যিক ভালো গুণের কথা শুনলে আর যুবকদের হুঁশ থাকে না, ওর বাপ যা করে করুক, এইটারই বিয়ে করবো। কথা হয় না? আল্লাহ তাআলা জানেন আমার বান্দাবান্দি কোনটা পছন্দ করে। এই জন্য বলে দিলেন, আমি আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের কাছে যে দিন পরিপূর্ণ করে দিলাম। এত সুন্দর, এত আকর্ষণীয়, এত শক্তি, এত পাওয়ার, 100% পাওয়ার আছে, হর্স আছে, শক্তি আছে। এটা পাওয়ারফুল ম্যাগনেট, এটা সকল গুণে গুণান্বিত, এত গুণের সুন্দর কল্যাণের দিন অতীতেও আমি কখনো দিই নাই, ভবিষ্যৎ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। সর্বগুণে গুণান্বিত। এবার বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। তার মানে সকল সৃষ্টি জীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য যত ধারা উপধারা দরকার, যত পাঁচপাতি যন্ত্রাংশ দরকার, সবগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন।
কোন সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে, আইন তৈরির ক্ষেত্রে ইহুদিদের কাছে যাওয়ার দরকার নাই, দিল্লিতেও যাওয়ার দরকার নাই, পাকিস্তানে যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য কল্যাণের মহা সম্পদ পরিপূর্ণ করে আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। দোস্তরা, জাহিরও সুন্দর, বাতেনও সুন্দর, কোনো কমতি নাই, এক চুল পরিমাণে কোনো ধরনের কমতি নাই, যন্ত্রাংশ সব ঠিক আছে, আবার তার পাওয়ার শক্তি এটাও ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর দিন, এত আকর্ষণীয় দিন সকল সৃষ্টিজীবের কল্যাণের জন্য এইটা আমি নাজিল করেছি, এইটা আমি খুশি হয়ে রাজি হয়ে তোমাদের কল্যাণের জন্য দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, সংবিধান হিসাবে, দস্তুরে হায়াত হিসাবে, আমি কনস্টিটিউশন হিসাবে তোমাদের জন্য খুশি হয়ে দান করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের কল্যাণের জন্য দিলাম, খুশি হয়ে দিলাম। এই ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। কমপ্লিট কোড অফ লাইফ, লাইফ মানে কি? কথা হয় না। লাইফ মানে কি? লাইফ মানে জীবন। জীবন মানে দুনিয়ার সামান্য জীবন নাকি ভাই? না না, দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন, যেমন সুন্দর হবে আমার জিন্দেগি সুন্দর করবার জন্য যত কিছু দরকার আল্লাহ তাআলা তা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, তার নবীর মাধ্যমে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেটার মধ্যে কোনো ধরনের কমতি নাই। এখন আমাদের এখানে মধু আছে, মধুর শরবত বাদ দিয়ে যদি কেউ বুড়িগঙ্গার পানি পান করতে যায়, দুধ রেখে কেউ যদি মুখ পান করতে যায়, সবচেয়ে বড় লিডার বাদ দিয়ে ল্যাংড়া খোড়া চরিত্রহীন লিডারকে যদি মানতে যায়, ওই ব্যক্তিকে সব বলা যায়, কিন্তু বিবেকবান বুদ্ধিমান মানুষ বলা যায় না। যায় আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম দিয়েছেন, আমাদেরকে খলিফা দিয়েছেন, সবচেয়ে বড় নবী দিয়েছেন, সবচেয়ে বড় রাসূল দিয়েছেন, সবচেয়ে সুপ্রিম লিডার দিয়েছেন, সবচেয়ে বড় নেতা দিয়েছেন, সবচেয়ে বড় সাইয়্যিদ দিয়েছেন। এত বড় নেতা, এত বড় লিডার, এত বড় ইমাম, এত বড় নবী, এত বড় রাসূল বাদ দিয়ে ডানপন্থী, দুই নম্বরই চরিত্রহীন, যাদের উপরে খোদার গজব, যাদের কাছে ইসলামী শিক্ষা নাই, ইলমে ওহী নাই, যারা কোরআন জানে না, কোরআন তারা পড়তে জানে না, যারা সুন্নাত জানে না, নবীর জীবনী যাদের কাছে নাই, এমন ব্যক্তিকে যদি ইমাম মানে, যদি নেতা মানে, লিডারশিপ যদি তাদের কাছে হস্তান্তর করা হয়, ওই জাতি কখনো সত্যিকার উন্নতি লাভ করতে পারে না। এদের থেকে পাগল, এদের থেকে দেড় ব্যাটারি, এদের থেকে নিম্নমানের, এদের থেকে খবির, এদের থেকে ইতর আর কোন জাতি হতে পারে না। দোস্ত, এত সুন্দর দিন, এই দিন বাদ দিয়ে যাচ্ছি কোথায়? এটা কুকুরের অধিকার নিশ্চিত, কথা হয় না? বুখারী শরীফ 2 হাদিস, একটা আছে পুরুষের কথা আর একটা আছে নারীর কথা। পানির পিপাসা যখন লেগেছে, পানি পান করে যায়, দেখে কুকুর একটা ভিজা মাটি, কাদা মাটির সাথে, তখন অন্তরে অন্তরে বলে, হায় হায়, পানির পিপাসা লাগার কারণে আমার যেমন লেগেছে, আমার তো গলা শুকায় মরার অবস্থা হয়ে গিয়েছে, ছাতি ফেটে যায়। আল্লাহর মাখলুক, এই কুকুরের পানির পিপাসা লেগেছে, কারণে বলতে পারবো আমার মাওলার বানানো। যার সাথে মালিকের সম্পর্ক গভীর হয়, যার সাথে আল্লাহর সম্পর্ক, মায়া মহব্বতের সম্পর্ক হয়, আল্লাহর যে সৃষ্টি দেখে তারই সে মায়া করে, তার সাথে সে ভালোবাসার সম্পর্ক করে। একটা চুলকানি ওলা একটা কুকুর দেখলেও তার মায়া লাগবে, হয় এটা আমার মাওলা বানাইছে। কুকুরে মারতে পারে না, কুকুর আঘাত করতে পারে না, একটা বিড়ালকে পর্যন্ত কষ্ট দিতে পারে না। বুখারী বলতে পারে, হাদিস নবীজি বলেছেন, উদ্দিবাত ইমরাতুন ফি হিররাতিন, একটা বিড়ালের কারণে একজন ঈমানদার মহিলার শাস্তি হবে জাহান্নামের শাস্তি।
একদিক দিয়ে আগুন জ্বালাবে। নম্বর 2, ওই বিড়াল যাকে বেঁধে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, ওই বিড়াল তার এই আঙ্গুলের এই হাতের চারাগুলো দিয়ে চাঙ্গাগুলো দিয়ে তার গায়ের সকল গোস্ত আর চামড়া খুলে খুলে ফেলবে। একদিক দিয়ে আগুনের গরম, আরেকদিকে বিড়ালের আসর। কেন কেন কেন? নবীজি বলেছেন ওই মহিলা ছেড়েও দেয় নাই, খেতেও দেয় নাই, পান করতেও দেয় নাই। জমিনের কোন পোকামাকড় খেয়ে বাঁচবে এমন অবস্থাও করে নাই। বিড়াল যখন মারা গিয়েছে, এই বিড়ালকে সরাসরি মারে নাই, মৃত্যুর কারণ হওয়ার অপরাধে ওই দিনটার মহিলার ঠিকানা হবে জাহান্নাম। আমার যেই বিড়ালকে সরাসরি মারে নাই, মৃত্যুর কারণ হওয়ার অপরাধে একজন দিনদারি বান্দার মহিলার ঠিকানা যদি জাহান্নাম হয়, 2 ধরনের শাস্তি। একটা হলো জাহান্নামের আগুনের গরম, আর একটা হলো বিড়ালের আচরে তার গায়ের সব গোশত আর চামড়া আলাদা হয়ে যাওয়া। একটা বিড়ালের যদি এত দাম হয়, আশরাফুল মাখলুকাতকে যারা মারছে, আশরাফুল মাখলুকাতকে যারা পিটাইছে, নবী নাই, নবী যাদেরকে এত বড় জিম্মাদারি দিয়ে গেছেন, ওই নবীর মসজিদদেরকে যারা মারছে, আশরাফুল মাখলুকাত মানুষকে যারা খুন করছে, বিড়ালকে হত্যাকারীর ঠিকানা যদি জাহান্নাম হয়, এদের ঠিকানা কখনো আল্লাহর জান্নাত হতে পারে না। আমাদের ভাই আতিকুর রহমান, আতিকুল্লাহ দেখা যায় যখন মিডিয়ার সামনে হাজির করা হয়েছে, সে চোখ বন্ধ করে আমার টাকায় মিট মিট করে তাকায়। ছাত্র জিজ্ঞাসা করছে, হযরত এতদিন পর 2 মাস 2.5 মাস পর আপনাকে মিডিয়ার সামনে হাজির করা হয়েছে, আপনি তাকান আর চোখ বন্ধ করেন, ব্যাপারটা কি? আপনাকে কি কোনো শাস্তি দিছে নাকি? না, তেমন কোনো শাস্তি দেয় নাই, কিন্তু 18 দিন আমার চোখ বেঁধে রেখে কোনো কিছু দেখতেও দেয় নাই, আমাদের ঝুলায় রাখছে। আপনি কি ঘুমান নাই? আমাদের ঝুলায় রাখছে। যখন বড় বড় অফিসাররা চলে গেছে, সাধারণ পাহারাদার ওরা একটু ঢিল দিয়েছে, আমি মাটিতে পা রেখে 1 ঘন্টা কোনরকম চোখ বন্ধ করে ঘুমিয়েছি, মনে হয়েছে আমি 1000 বছর ঘুমাইছি। এই তো আমার শাস্তি, আমার আর বেশি শাস্তি দেয় নাই। যে আল্লাহর মাখলুকের সাথে খারাপ ব্যবহার করবে, যারাই করবে, অতীতে যারা করেছে তাদের আখেরে ভালো হয় নাই, এখনো যারা করছে এদের পরিণতিও কখনো তাদের থেকে ভিন্ন হতে পারে না। আমার ওই কুকুরকে পানি পান করাবে, কিন্তু পানি নিয়ে অনেক নিচে, কুয়ার নিচে তোলা যায় না। এ করছে কি, নিজের এই চামড়া মোজা এইটা দিছে, খুলছে, খুলে ভিতর দিছে, এখনো পানি ভরা যায় না। এরপরে আল্লাহ দিকে সবগুলো হাদিস একসাথে করলে যে এটা আমার আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার একটা মাখলুককে আমি পানি পান করাতে চাই, পানি বসালে কেমন লাগে আমি তো বুঝছি, আল্লাহ তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। সাথে সাথে পানি নিচে লেয়ার উপরে উঠে গেছে, মোজার মধ্যে পানি ভরছে, ওঠাবে কেমনি, মুখ দিয়ে কামড় দিয়ে ধরছে। এরপরে এটার উপরে ভর করে উপরে উঠে কুকুরের পান করিয়েছে, পানি পান করিয়েছে। একজন মহিলারও ঘটনা আছে, পুরুষের ঘটনা আছে, 2টা ঘটনাই বুখারী শরীফে। আল্লাহ নবী ফরমান, একটা কুকুরকে পানি পান করার কারণে শাকারাল্লাহু লা, আল্লাহ তাআলা তার এইটা কবুল করে নিয়ে তার অতীতের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে নেক আমলের রাস্তা খুলে দিয়ে জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছে। এ ভাই, একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন মানুষের যদি মুক্তি হয়, গুনাহ যদি মাফ হয়, আশরাফুল মাখলুকাত এদেরকে সম্মান জানালে, এদেরকে খেদমত করলে, আলেম ওলামাদের ইজ্জত করলে কি পরিমাণ আল্লাহ দেবেন, এটা আমরা হিসাব করে বলতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? দোস্তরা আমার, ভাই আমি প্রভাষক, আপনাদের সভাপতি, উনি কথা বলছেন, এর উপরে ভিত্তি করে আমি একটা আয়াত পড়ছি আর হাদিস 2টা পড়ছি।
অল্প কয়েক মিনিট কথা, আপনারা অনেক দূর থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, রাত গভীর হয়ে গেছে, ফজর নামাজ তো পড়া লাগবে, লাগবে না? জামাত ছাড়াই না জামাত সহ? জামাতের সাথে পড়বো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জামাতের সাথে আমরা পড়বো। দেখেন, আল্লাহ তাআলা সন্তান দিবেন। সন্তান কি দিবেন বলেন না? সন্তান আল্লাহর দান। কার দান? সন্তান কেমন দান? যখন কোন সন্তান হয়, নবীজি ফরমান, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, একজন মা যে কষ্ট বরদাস্ত করে, এই কষ্ট বরদাস্ত করার কারণে তার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ হয়ে যায়। সন্তান এমন দান, এত দামি সন্তান, আল্লাহর নিয়ামত। সন্তান অনেক আশার বাণী, সন্তান আমাদের বংশের বাতি, সন্তান আমাদের নাম দুনিয়াতে জিন্দা রাখার এটা মাধ্যম। দেখা যায় অনেক সন্তানের বিষয়ে আশা আকাঙ্ক্ষা ধারণ করে রাখে, সন্তান আসার আগেই নাম ঠিক করে রাখে, ছেলে হলে এই নাম, মেয়ে হলে এই নাম, আছে না নাই? হ্যাঁ, এটা উচিত না। যা দেন সন্তান আসার পরে নাম ঠিক করবি। দোস্তরে আমার, এত সাদের সন্তান, কিন্তু দেখা যায় ওই সন্তান মার করে লাশ হয়, আর সন্তানের জানাজা বাপের কাঁধে উঠে। সন্তানের লাশ মায়ের করে সবচেয়ে বড় ধরনের মুসিবত, বাপের কাঁধে বড় ধরনের এটা বড় ধরনের বিপদের কারণ হয়। কিন্তু এই সন্তান যদি আগে চলে যায়, নবীজি ফরমান, যখন কোন নাবালক সন্তানের জান কবজ করে নিয়ে ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ তাআলা বলেন, হাল কবজতু সামারা ফুআদি আবদি, ওরে ফেরেশতার দল, তোমরা আমার বান্দা বান্দির কলিজার টুকরা কবজ করে আনছো নাকি? আনছি তো। কি করেছে? এরা শুকর আদায় করেছে এবং ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তো তখন বলেন, যাও ইবনু লাহু বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মুহু বাইতাল হামদি। যে ব্যক্তি সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করেছে, শুকর আদায় করেছে, এর জন্য জান্নাতে ঘর বানাও এবং এই ঘরের নাম রাখো বাইতুল হাম, প্রশংসার ঘর। সন্তান যদি আগে চলে যায়, কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে থেকে যায়, এই সন্তান আল্লাহ তাআলার সামনে আব্বা আম্মার আঁচল ধরে টানতে থাকবে, আর ইউনাজিও আল্লাহর সাথে কথা বলবে, বলবে, আল্লাহ একবার তুমি না আমার আব্বা আম্মার থেকে দূরে সরাই দিছো, আমার আব্বা আম্মারে কাঁদাইছো, আমার আব্বা আম্মার আদর থেকে বঞ্চিত হয়েছি, আব্বা আম্মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, খায় নাই, এখন আবার তুমি আমাকে জান্নাত দিবা, আমার আব্বা আম্মাকে জাহান্নামে দিয়ে আমার আদর থেকে তুমি বঞ্চিত করবা। তুমি না রহমান, তুমি না বড় দয়ালু, তুমি না বড় গফফার, বড় মহা ক্ষমাশীল। মালিক, তোমার কাছে মিনতি জানাই, একবার মায়ের আঁচল থেকে, মায়ের আদর থেকে, আব্বার আদর থেকে বঞ্চিত হয়েছি, এখন বঞ্চিত করে দিও না, মা বাবার জন্য জান্নাত দিয়ে দাও। বুখারী শরীফের শব্দ, রাহমাতুল্লাহ ইয়াহুম, আল্লাহ তাআলা ওই বাচ্চার আবদার রক্ষা করে, দয়া করে এই বাচ্চার ওসিলায় তার বাপ মাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। দেখুন আমার সন্তান যাই হোক না কেন, ছেলে হোক মেয়ে হোক, যদি নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, এই সন্তানগুলো মা বাবার জান্নাতে যাওয়ার কারণ হয়। শুধু তাই নয়, এই সন্তান যখন কোলে নিয়ে কোন মা বাবার নাক দিয়ে তার মুখের কাছে লাগায় শোকে, নবীজি ফরমান, যখন কোন মা বাবা ছোট সন্তান এই নাবালিগ ছেলে মেয়েকে কোলে নিয়ে নাক মুখে লাগায় শুকতে থাকে, এটা জান্নাতের গোলাপ ফুল শুকার এটা বদল হয়ে যায়, জান্নাতের ফুল শুকা হয় এটা। দোস্তরা আমার, আমরা তো এটা মনেই করি না, সন্তানকে বুঝি না, আদর করে না, দেয়া থাপ্পড়, অথচ না, সন্তান নাবালিগ ছেলে মেয়েকে
কেটে যায়, ফেটে যায়, দাগ হয়ে যায়, এমন ভাবে মারা কবিরা গুনাহ। এটা এমন কবিরা গুনাহ যেই গুনার মাপের কোনো সিস্টেম নাই। অন্য কবিরা গুনাহ তওবা করলে মাফ হয়, কিন্তু নাবালেগকে কেটে যায়, ফেটে যায় এমন ভাবে মানলে যে কবিরা গুনাহ হয়, এই কবিরা গুনাহ মাপের কোনো সিস্টেম নাই। কেন? ওই নাবালেগ মাপ দিলে মাফ হয় না। বুঝেন? এই জন্য এদেরকে এত আদর করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করেছেন। সন্তানরা খেলাধুলা করে, এখন তো খেলাধুলা বাদ দিয়ে আপনারা মোবাইল দিয়ে দিয়েছেন। কোথায় না মোবাইল দিছে, মোবাইল দিয়ে মানে নিজের সন্তানকে হত্যা করা, একে চরিত্রহীন বানানো। টেলিভিশন দেখা মানে 5 ধরনের ক্ষতির সম্মুখীন করা। পৃথিবীর কোন ইহুদিদের বাড়িতে টেলিভিশন নাই, মুসলমানদের ঘরে ঘরে টেলিভিশন। এখন পকেটে পকেটে টেলিভিশন। এক ইহুদিদের সবচেয়ে বড় নেতা আমেরিকা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার এখানে টেলিভিশন নেই মানে? টেলিভিশন থাকলে 5 ক্ষতি। 1 নম্বর সময় নষ্ট, টাইম পাচিং বলে নেবে। কি কয়? টাইম পাচিং, সময় নষ্ট হয়ে যায়। নম্বর 2 পড়ালেখা বরবাদ হয়ে যায়। নম্বর 3 তার চরিত্র নষ্ট হয়ে যায়। এরপরে তার অদস্ত ওর চরিত্র নষ্ট হয়, শুধু না ওর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, এরপর টাকাও খরচ হয়। কথা কয় না? কয়টা হয়েছে? 5টা হয়েছে। 1 নম্বর কি? সময় নষ্ট। নম্বর 2 টাকা নষ্ট। নম্বর 3 স্বাস্থ্য নষ্ট। নম্বর 4 হলো চরিত্র নষ্ট। নম্বর 5 হলো কি বলেন না, লেখাপড়া নষ্ট করে হয়েছে। যারা বেশি বেশি মোবাইল দেখতে অভ্যস্ত, এটা খুব ভালো ছাত্র হয় নাকি? গবেটের ঘরে গবেট, দেন বেটারি ঘরে দেন বেটারি হয়। কথা যায় না? যারা বেশি বেশি টেলিভিশন দেখে, ইন্ডিয়ান ছবি যারা দেখে, এরা তাহাজ্জুদ গুজার হয়। কথা যায় না? ইমাম আবু হানিফার মতো বুজুর্গ হয়, আথর আলী রহমাতুল্লাহর মতো বিশ্ববিখ্যাত ওলি হয়। কথা যায় না? বেটা আতর রহমান খান সাহেবের মতো বিশ্ববিখ্যাত এরকম আলেম হয় নাকি? কয়? কথা কয় না? স্বাস্থ্য নষ্ট হয়, সুস্থতা বরবাদ হয়ে যায়, চোখের নিচে কালি জমে যায়, অল্প বয়সে চোখের মধ্যে বিশাল 1400 বড় চশমা লাগায় দেয়। জিজ্ঞাসা করছে আপনারা এখানে কেন টেলিভিশন নাই? কেন আপনারা সব জায়গায় টেলিভিশন সরবরাহ করেন? ইহুদিদের নেতা বলছে ওরা টেলিভিশন দেখে দেখে লেখাপড়ায় দুর্বল হোক, চরিত্র নষ্ট হোক, স্বাস্থ্য নষ্ট হোক, সুস্থতা বরবাদ হয়ে যাক, ওরা যেন কোনোভাবে শক্তিশালী না হয়। আমরা ক্ষমতা চালাবো, ওদেরকে গোলাম বানিয়ে রাখবো। সত্যি তো কয়েকজন ইহুদি, 1 কোটি ইহুদি 750 মানুষকে, 800 মানুষকে গোলাম বানায় রাখছে। কি বলেন ঠিক কিনা? আমার এই জন্য সত্যকে খেলতে দিয়া, ছোট ছোট বাচ্চারা খেলতেছে, খেললে তো ধুলাবালি ওরে ওরে না। আল্লাহ নবী সাহাবা একরাম সহ যাইতেছেন, দেখে ছোট ছোট বাচ্চারা খেলতেছে, ধুলা উঠতেছে। সাহাবী গিয়ে ধমক দিয়েছেন, হাত দাও, তাদেরকে ধমক দেয়, তোমরা এখন ধুলাবালি উড়াইতেছো, নবী দেখো না আসতেছে। আল্লাহ নবী তারা থামিয়ে দিয়েছেন, চুপ, খবরদার। ছোট বাচ্চারা ওরা তো খেলবেই, ওরা তো ধুলা ওড়াবে, ওদের কাজই খেলা। যখন ওরা খেলবে, খেলার বয়স, যদি খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, তার হাড্ডি গুন্ডি ঠিক থাকবে। কথা বলে গ্রোথ মারতে থাকবে। কথা বলে না বেটা? হ্যাঁ, দৌড় হয়ে যায়, এরকম কিছু কয় না, কয়েকবার ল্যাংড়া খোরা হবে। কথা বলে না বেটা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চার কত দাম এটা বলতেছি, আমার সন্তান খেলতেছে, আমি ওদের বাড়িতে দিয়ে আসি। না, খেলতে দাও, খেলতে দাও। 1 বার 2 বার 3 বার 14 বার নবীজি বলেন, যাও তোমার সন্তানের বাড়িতে দিয়ে আসো। যখন ওই সাহাবী নিজের সন্তানকে খেলার থেকে বাড়িতে দিবার জন্য রওনা করেছে, নবীজি বললেন, তার দেখে নিয়ে আসো। ডাকছে, আমার সাহাবী, তুমি তোমার সন্তানকে খেলার মাঠ থেকে অন্য নদের থেকে যখন নিয়ে যাবা, খবরদার তুমি এমন কোন শব্দ বলবা না, ইয়া ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া আবুয়া, হে আমার বাবা। বলি না আমরা আরবিতে বলে আবুয়া, আয়ে বাজান, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান।
এইটা খবরটা তুমি বলবা না, আস্তে করে নিয়ে বাড়িতে দিয়ে আসবা। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি আদরের আব্বু বলে ডাকবো, আমি আমার সন্তানকে কলিজার টুকরা বলে ডাকবো, কি অসুবিধা? দেখো সাহাবী, তুমি তোমার সন্তানকে আবু ইয়া বলবা, ইয়া বুনাইয়া বলে ডাক দিবা। ওখানে এমন কিছু ছোট ছোট বাচ্চা আছে, তোমার তো সন্তান আছে, তোমার সন্তানের বাপ তুমি আছো, কিন্তু ওখানে কিছু সন্তান আছে যারা এতিম, তাদের আব্বা নাই। তুমি যখন আবু বলে ডাক দিবা, সন্তান বলে ডাক দিবা, ওরা তখন মনে করবে আমার এই ছোট ভাই আব্বা আছে, আব্বা ডেকে নিয়ে গেল। আমাদের তো আব্বা কোনদিন আমাদের দেখতে আসে না, আমাদের আব্বা কোথায়? আব্বার কথা মনে পড়ে কলিজায় আঘাত লাগবে। তুমি তোমার সন্তানকে ডাকতে পারো, কিন্তু তোমার সন্তানকে ডাকতে গিয়ে অন্য কাউকে কলিজায় আঘাত দিতে পারো না। আমার ছোট ছোট মাসুম বাচ্চারা তো আমরা সন্তানকে ছোট ছোট বাচ্চাদেরকে ধমক দিই, ছোট মানুষ ওরা ধমক খেয়ে ওদের দিলটা ছোট হয়ে যায়। যেই সন্তানকে আপনি বারবার ধমক দেবেন, ওর নষ্ট হয়ে যাবে, ওর বোঝার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, ব্রেন কমে যাবে, অন্তরটা ছোট হয়ে যাবে, ওই ব্যক্তি মানুষের গোলাম হবে, ও আর কখনো আল্লাহর গোলামি সহজে করতে পারবে না। বুঝলেন? এই জন্য খবরদার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ধমক দেবেন না। আমাদের কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, খবরদার ব্যাট রাখবে কিন্তু মারবে না, এবং তাকে ধমক দেবে না। ধমক দেবে না কেন? ছোট বাচ্চাকে ধমক দিলে এমন ভয় পাবে, কলিজা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলে না বন্ধুরা আমার? তাহলে সন্তান যদি আগে চলে যায়, বাপ মার জন্য নিয়ামত না গজব? কথা বলে না? নিয়ামত না? আপু জানা আমার এই সন্তান যদি রয়ে যায়, আব্বা আম্মা যদি সন্তানের কাঁধে লাশ হয়ে উঠে যায়, সন্তান যদি জানাজা শরীক হয়, বলেন তো সন্তান মা বাবার জানাজা যখন কাঁধে করে নিয়ে যাবে, লাশ যখন নিয়ে যাবে, সন্তানের মনোভাবটা কেমন হবে বলেন? জানাজা যখন দাঁড়াবে, আল্লাহু আকবার বলে যখন জানাজা পড়াবে, সে আল্লাহু আকবার বলবে, সালাম পড়বে, আল্লাহু আকবার পড়বে, দরুদ শরীফ পড়বে, এরপর যখন আবার তাকবীর বলে এরপর যখন দোয়া পড়বে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। ৮ শ্রেণীর মানুষের জন্য দোয়া আল্লাহ নবী শিখাইছেন। কয় শ্রেণীর মানুষ বলেন না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, এ মালিক আমাদের জীবিতদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। লাশ সামনে দোয়া করে জীবিতদের জন্য, এটা কোন দোয়া? হায় হায়, কেন? জীবিত মানুষ যদি ক্ষমা পেয়ে যায়, যত মানুষ ক্ষমা পায়, জীবিত মানুষ যখন গুনাহ থেকে মুক্ত হয়, গুনাহ থেকে যখন ক্ষমা পেয়ে যায়, যতগুলো গুনাহ মাফ হলো অতগুলো নেকি তার আমলনামায় লেখা হয়। আর জীবিত মানুষ যদি গুনাহ মুক্ত হয়, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়, যে দোয়া করবে ওই দোয়া আল্লাহর আসমানে কবুল হয়ে যায়। এই জন্য নবীজি দোয়া শিখাইছেন, এ মালিক আমাদের জীবিতকে মাফ করে দাও, মাইয়িতকেও মাফ করে দাও। কথা না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। ও মালিক, যে উপস্থিত হয়েছে তাকে তুমি ক্ষমা করে দাও, যারা আসতে পারে নাই এদেরকে বঞ্চিত করে দিও না, এদেরকেও তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ আমাদের ছোটদেরকে মাফ করে দাও, বড়দেরকেও ক্ষমা করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, নারীদেরকেও বঞ্চিত করো না, এদেরকেও ক্ষমা করে দাও। কয় শ্রেণীর মানুষের জন্য দোয়া বলেন না? ৮ শ্রেণীর মানুষ। এর বাইরে কি আরো কেউ আছে? এই ৮ শ্রেণীর বাইরে জীবিত, মৃত, উপস্থিত, অনুপস্থিত, ছোট বড়, নারী পুরুষ, আর আছে কেউ? আছে? হ্যাঁ, আল্লাহ নবী কি প্রশস্ত দোয়া শিখিয়েছেন, মাত্র একটা বলে দিই। অনেক জায়গায় আছে, কোন কোন জায়গায় আছে, জানাজা যখন হয়ে যায় তখন ৮-১০ জন এইরকম করে দাঁড়ায়, আবার দোয়া করে, লাশ উপরে রেখে কি করে, জানাজার পর আবার দোয়া করে।
তুমি কি কোরআন দিবের দোয়া করবা? আল্লাহ নবী যেই দোয়া শিখাইছেন 8 শ্রেণীর মানুষ এই দোয়া থেকে একজনও বাদ যায় নাই। আল্লাহ নবীর দোয়াটা দোয়ায় যাবে, ব্যাপক দোয়া, এর মধ্যে থেকে একজনও বাদ যায় নাই। তার মানে তুমি যখন আল্লাহ নবীর দোয়া করার পরে আবার নিজের দোয়া করতেছো, তার মানে নবীর দোয়াকে ছোট করলা, নিজে কি কোরআন টিপ করতেছো, তখনই বেদাত হয়, আর এর দ্বারা তো আমল বরবাদ হয়ে যায়। মুফতি মুহাদ্দিসদেরকে দাওয়াত দিলে এই লাভ, কথা কয় না বেটা, মাসলা শোনা যায়। আল্লাহ তুমি কবুল করে না, বলেন না আমি না ফকরা, আল্লাহ অহংকার থেকে বাঁচাও। দোস্তরা আমার, তাহলে কি হইল? সন্তান যখন দোয়া করে, সালাম যখন ফিরায়, দোয়া যখন করে, দোস্ত সন্তান যখন মা বাপের লাশ সামনে রেখে এইভাবে জানাজা পড়ে, সন্তান যখন চোখের পানি দিয়ে অন্তর গলি বিগলিত করে দোয়া করে, ওই সন্তান দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়, সন্তান দোয়ার ওসিলায় বাপ মার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, ওই বাপ মার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। যেই সন্তানের তো বড় নিয়ামত, সন্তান যদি আগে চলে যায় তার মা বাবার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়। সন্তান যদি রয়ে যায়, মা বাবা যদি আগে চলে যান, তাহলে এই সন্তান মা বাবার জন্য নিয়ামত। কথা হয় না, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথ, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। শাইখুল ইসলাম আল্লামা ডক্টর উসমানী বারাকাল্লাহু ফি হায়াতি তিনি বলেছেন, ওয়ালাদিন সালিহিন বলেছেন, এখানে ইবনিন সালিহিন বলেন নাই, নেক সন্তান। কি সন্তান বলেন না? নেক সন্তান কি শুধু ছেলে হয় না, মেয়ে আছে? কথা কয় না। এই জন্য দোস্ত যখন ছেলে হয় মেয়ে হয়, ডান কানে আযানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা বলা সুন্নাত। কথা কয় না। বাম কানে আযানের কালিমা আর ডান কানে আযানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা বলা কি বলেন না? সুন্নাত। শুধু ছেলের জন্য সুন্নাত, মেয়ের জন্য সুন্নাত না। কথা কয় না। কিন্তু আপনাদের এলাকায় অনেক জায়গায় দেখা যায় ছেলে হলে আযান দেয়া হয়, ইকামত দেয়া হয়, মেয়ে হলে আযানও দেয় না, ইকামতও দেয় না। কথা কয় না। আছে না নাই? আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের এলাকায় ছেলে হলে আযান দেয়া হয়, কোথায় দেয়া হয়? মসজিদ দিকে নিয়ে এসে দেউলির বেড়ার কাছে দেয়া হয়। আরে আযান কি দেউলির বেড়ার কাছে দেবে? ঘরের বাইরে দেবে? কানের কাছে দেয়া সুন্নাত। কোথায় বলেন না? কানের কাছে আবার মসজিদে এসে দেবে কেন? সন্তান যখন হয়েছে, সন্তান বেরিয়েছে বেপর্দা, এখানে কোনো পুরুষ থাকবে না, নারী থাকবে, নানি দাদি খালা ফুফু ভাই থাকবে, আমার বোন থাকবে, অথবা যার পেট থেকে হলো সে যদি সুস্থ থাকে সে থাকবে। তাহলে এরাই ডান কানে আযানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা বলবে, অন্য কোনো পুরুষের দরকার নেই। কথা বলে না? বুঝলেন মাসলা এটা? এখন আমরা কই কি ওই যে ঘরের বাইরে আল্লাহু আকবার, অথবা যদি কানের কাছে দিয়া তে মুয়াজ্জিন সেখানে কয়, অথবা দাদা না আল্লাহু আকবার, ও ছোট বাচ্চা কলিজা ফাটি মরে শেষ। ভাই এই ছোট বাচ্চা কেবল পেট থেকে বের হইছে, ও কত ডেসিবেল শব্দ বরদাস্ত করতে পারে? এত জোরে বলা যাবে না, আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলে না? أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله একবার একবার এরপর হাইয়া আলাস সালাহ। কি বলতে হয় বলেন? হাইয়া, হাইয়া মানে আসো, আরবি প্রবাসক, কিন্তু অধিকাংশ মুয়াজ্জিনরা কি কয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাই আলাল ফালাহ, হাই আলাল ফালাহ না, হাইয়া, হাইয়া মানে আসো। কোথায় আসবে? আলাস সালাহ, নামাজের দিকে আসো। কথা বলে না? তার মানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মনে থাকবে? হ্যাঁ মুয়াজ্জিন সাহেবরা, উলামা ইকরাম সই করে দিবেন, আযানের মধ্যে যেটা এত বড় ডাক, হ্যাঁ পরিপূর্ণ দাওয়াত, এটা সহিহ হয় না দেখেই আমরা বুঝি না। কথা কয় না বেটা, এর আসর কম। যাই হোক, তাহলে ডান কানে এটা দিবে, বাম কানে ইকামতের কালিমা, চারটা একসাথে
দুইটা দুইটা একসাথে, এরপর শেষে তিনটা একসাথে। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। তাহলে দাদি নানি বলবে, মা সুস্থ থাকলে হুঁশ থাকলে সে বলবে, তাহলে পুরুষ আসার দরকার নাই। এখন আমাকে মহিলাকে যদি আজানি কাপড় দিতে দেওয়া হয়, কাপড় 12 হাত পুড়িয়ে শেষ, কথা কয় না, আগুন ধরে যাবে। কেন ভাই? কোনদিন আজানের তালকিন করা হয় নাই, কোনদিন বক্তব্যে যায় নাই, কোনদিন আটা দিতে যায় নাই, আজান ইকামত শেখে নাই। কোন মা, কোন খালা নিজের সন্তান, নিজের ভাগ্নি ভাতিজি যদি হয়, ডান কানে আজান বাম কানে ইকামত বলতে পারবে, যে এই সমস্ত খালা আম্মা জানেরা ছোট বয়সে নুরানি বক্তব্যে মহিলা মাদ্রাসায় পড়বে। এগুলো সব সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সবগুলোকে গাঁটটি দেবে, নুরানি বক্তব্যে দিয়ে দিবেন। তাহলে এখন ছেলেদের জন্য আজান দেওয়া হয়, ইকামত দেওয়া হয় না। আবার কোন জায়গায় আজান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়, মেয়ে হলে দেওয়া যায় না। বলেন কেন দেন না? কারণ মেয়েদেরকে দেওয়া লাগে। বললাম মেয়েরা সবাই তাসলিমা নাসরিনের মতো বিশ্ব শয়তান হোক, এটা কি চান? কথা কয় না? এ ভাই, আমাদের মেয়েরা কেন খারাপ হয়েছে? খালা আমার তাহাজ্জুদ পড়ে, কি পড়ে? কথা কয় না? খালা আমার কি পড়ে? তাহাজ্জুদ পড়ে, কিন্তু বালিশের কাছে বিদেশি মদের বোতল 50-60টা। কথা কয় না? আমার তো মাথায় নষ্ট। আমার ছাত্র নিয়ে এসে দেখাইছে, হুজুর তাহাজ্জুদ পড়া খালা মাফ না, আমার মসজিদের পাশেই তো। কথা কয় না বেটা? মোহাম্মদপুরে, কিন্তু বিদেশি মদ ভরা ওই মদ ফেরেশতারা দিয়ে গেছে, আর আমরা খতিবরা খাইছি, ঠিক না? কথা কয় না বেটা? এ বন্ধুরা আমার, গুনাহ করে গুনার পরিবেশে গিয়ে তাহাজ্জুদের নামে মদ পান করে নারী হয়ে, বলেন তো এই খবিজ কোথ থেকে পয়দা হইছে? যদি সত্যি তার ডান কানে আযানের কালিমা দেয়া হতো, বাম কানে যদি ইকামতের কালিমা দেয়া হতো, সত্যি যদি দ্বীন শিক্ষা দেয়া হতো, তাহাজ্জুদের নামে 2 নম্বরই করে কখনো বিদেশি মদ পান করতে পারত না। কথা বলেন বন্ধুরা, এই জন্য কাউকে আঘাত দিবার জন্য না, বাস্তব সত্য ঘটনা। এদক্ত নারী হয়ে যদি মদ পান করে, তাহলে তার পেট থেকে ভালো মানুষ তৈরি হয় না। কুত্তা নিয়েই বসবাস করে, হাফ প্যান্ট পরে বিদেশে ইহুদি মেয়ের সাথে জীবন কাটায়। কি বলেন ঠিক না ভাই আমার? বাঙালি মেয়ে পাও নাই এত সুন্দরী, সারা পৃথিবীর মধ্যে বাঙালি মেয়েরা নাম করা সুন্দরী, আকর্ষণের চেহারার অধিকারী, তাদের মধ্যে ইহুদের মেয়ে কি জন্য বাঙালি বিয়ে করে? কথাটা লজ্জা হয় না? যাই হোক, যা হোক দোস্তরা আমার, তাহলে সন্তান যদি আগে চলে যায় নাবালেগ অবস্থায়, এটাও বাপ মার জন্য নিয়ামত। আর বাপ মা যদি আগে চলে যায়, সন্তান যদি রয়ে যায়, তাহলে নিয়ামতকে নিয়ামত না বলেন? আওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, নেক সন্তান ছেলে হোক মেয়ে হোক, যখন দোয়া করে 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। অবস্থা 1 নম্বর হলো ওয়ালিদ, যখন মা বাবা সন্তানের জন্য দোয়া করে, আর সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, রাইফেলের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তান এবং বাপ মার দোয়া কখনো মিস হয় না। আর ইমানদারের দোয়া তো মিস হয় না। আবার ইবলিসের দোয়া আল্লাহ কবুল করছেন, ফিরাউনের দোয়া কবুল করছেন। আমরা কি ফিরাউন? কত করেন বলেন? দোস্ত তারা কো জাকুনি মাহরুম, দোস্ত তারা কো জাকুনি মাহরুম, কে তোমা দুশমন নজরদারি। আল্লাহ দেখ বুঝে বলেন, আল্লাহ তুমি ফিরাউনের দোয়া তো আংশিক কবুল করছো, ইবলিসের দোয়া কবুল করছো। আমরা তো ফিরাউন না, আমরা তো ইবলিসও না। তুমি আবার তোমার বন্ধুদের দোয়া কবুল করবে, তা কেমনে হয়? তুমি তো কবুল করবাই। এই যে তাবাল ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররা
بالذنوب وقد دعاك فإن تغفر فإن لك بذلك أهل وإن تطرد فمن يرحم سواك বলে আল্লাহ তোমার গোলাম গুনাহ করে তোমার দরবারে হাজির হয়েছে স্বীকার করছে আমরা গুনাহ করছি তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি তো ক্ষমার যোগ্য ক্ষমা করতেই পারো ক্ষমা করার যোগ্যতা তোমার আছে কিন্তু তুমি যদি তোমার দরবার থেকে সরিয়ে দাও বলো তুমি ছাড়া কে আমার দোয়া করনেওয়ালা আছে অথচ এরকম আবদার নিয়ে মালিকের দরবারে যখন বান্দা বান্দি দোয়া করে দোয়া করতে দেরি হয় ওই দোয়া কবুল হতে আসমানে পৌঁছতে দেরি হয় না উদউনি আস্তাগফির লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি আমার ডাকো আমাকে বুলাও আমার কাছে আমাকে ডাকলে তোমার দোয়া ভিতর থেকে বাইরে আসতে দেরি হবে আমি আল্লাহ তোমার দোয়া সাড়া দিতে দেরি করব না সুবহানাল্লাহ জেনারেল শাকিল এই দোস্ত 25 ফেব্রুয়ারি 57 জন অফিসারকে নির্মমভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের শয়তানেরা আমাদের দেশের মুনাফিকদের সাথে মিলে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে আমার বাসার পাশেই তো ওই জেনারেল শাকিলের পাশে একজন ছিল জেনারেল উনি বেঁচে গেছে কেমনে কেমনে আল্লাহ বাঁচায় দিয়েছে আমাদের মজলিসে এসে বলছি হযরত জেনারেল শাকিল বারবার ফোন করে একবার পুলিশ প্রধান একবার র্যাবের প্রধান একবার সেনাবাহিনী প্রধান শয়তান ওই যে মঈনুল আহমদ আবার প্রধানমন্ত্রী বারবার বলে যতই ফোন করে কয় 2 ঘন্টাও আসে নাই তাদের বাঁচাও হয় নাই ওই অফিসার বলে হযরত আমার এখন মনে হয় জেনারেল শাকিল যদি মানুষের কাছে সাহায্য না আছে তায়াম্মুম করে অথবা ওযু করে সিজদায় পড়ে মালিককে যদি ডাকতেন তাহলে মালিক তার জান বাঁচিয়ে দিতেন আর যদি তিনি নাও বাঁচতেন সিজদা অবস্থায় ইন্তেকাল করলে শাহাদাতের দরজা নসিব হতো তা রাখে আল্লাহ মারে কি কথা কয় না এ দোস্ত ডাকবেন তো কাকে ডাকতে হবে বলেন না আমরা ডাকতেছি কেউ আমেরিকায় গিয়ে আমেরিকার বাবারে ডাকে কেউ কানাডা বাবার কাছে ডাকে কেউ পাকিস্তানে যায় কেউ দিল্লিতে যায় কথা কয় না বেটা এবার সারা দুনিয়াতে যাওয়া যাবে যেতে পারবেন সব জায়গায় যাওয়া যাবে আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই কথা কয় না আজরাইলের কাছে ধরা দেয়াই লাগবে তো পলায় লাভটা কি চলে আসা ভালো অন্যায় করলে এর তো একটা সমাধান আছে নাকি নাই দুনিয়ার মানুষের কাছে সমাধান নাই আমার মালিক সমাধান দিয়েছেন যদি কোনো মানুষ আল্লাহর হক নষ্ট করে নামাজ কামাই দিছে যাকাত দেয় নাই রোজা রাখে নাই হজ করে নাই হজ করো আর যেন নামাজ আদায় করে নাই তাহলে ওই নামাজগুলো কাজা করে দাও সুবহানাল্লাহ কয় না রে হ্যাঁ বুখারী শরীফে আছে নিয়ে দুইটা হাদিস এর উপরে ভিত্তি করে চার মাযহাব একমত এবং ইমাম বুখারী একমত কারণ ঋণ যদি হয় ঋণ পুরাতন হোক নতুন হোক আদায় করে দিতেই হয় করে দেয় না মেয়ে বোনকে সম্পত্তি দেয় নাই নিজের ফুফুকে বঞ্চিত করছে নিজের মেয়েকে সম্পত্তি না দিয়ে সব ছেলের নামে লিখে দিছে এমন 2-4 জন বাটপার বুড়া আছে না নাই কথা কয় না বেটা দোস্তরা আমার ঋণ যেমন নতুন হইলেও দিতে হয় পুরাতন হলেও দেওয়ার আগে নবীজি ফরমান ফাদাইলুল্লাহি হাক্কুল ওয়াফা আল্লাহর ঋণ আদায়ের যোগ্য এই জন্য নামাজ যদি কেউ বলে ঘর পরে ছুটিয়ে দেয় আদায় যদি না করে যাকাত যদি না দেয় রোজা যদি না রাখে 1 নম্বর এগুলো কাজা করে দিতে হবে নম্বর 2 মালিককে বলতে হবে ও মালিক সময় মতো আদায় করা ফরজ ছিল আদায় করতে পারি নাই আমি কাজা করে দিলাম সময় মতো আদায় না করার কারণে তোমার কাছে ক্ষমা চাইতেছি মাফ করে দাও যখন কোন বান্দা বান্দী এইভাবে মাফ চায় আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দী তুমি জানছো কেমনে আমি তোমার রব যাও তোমার গুনাহ মাফ করে দিলাম যত গুনাহ মাফ করলাম অত গুনাহ তোমারে আমার নেকি তোমার আমল নামায় লিখে দিলাম সুবহানাল্লাহ এটা যদি আল্লাহর হক নষ্ট করে বান্দার হক যদি নষ্ট করে বান্দার হক নষ্ট দুই ধরনের একটা সম্পদের ক্ষতি করছে বান্দার হক নষ্ট করছে আর একটা হলো গালাগালি করছে মারছে গিবত করছে পিটাইছে কথা কয় না মাল যদি নিয়ে থাকে দুই অবস্থা কয় অবস্থা বলেন একটা হলো মালের মালিক যদি যারা থাকে তাহলে এই মালের মালিকের কাছে মাল ফেরত দিতে হবে কথা কয় না বলছে
কাশেম আলী রে ফাঁসি দেবো না 5,000 কোটি টাকা দিলেই বাঁচায় দেবো। কত মীর কাশেম আলী রে 5,000 টাকা দিলেই বাঁচায় দেবো। 5,000 টাকা হলে সে করতে আবার তারে ফাঁসি দিয়ে দিছে। তাহলে এই যে অন্যায় করলো এটা ফেরত দিয়ে দিবে, জানা আছে না নাই? তাহলে যার টাকা নিছে জানা থাকলে এরা দিয়ে দিবে, যদি জানা না থাকে এটা আবার দুই অবস্থা, অল্প হবে অথবা বড় হবে অ্যামাউন্ট, অনেক টাকা অথবা অল্প টাকা। অল্প টাকা যদি হয় তাহলে তার নামে দান করতে থাকবে, তার কাছে তার জন্য মাপ চাইতে থাকবে। বড় অ্যামাউন্ট যদি হয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে, যেন তার পক্ষ থেকে জনগণের কল্যাণে ব্যয় করা হয়। চলে যায় না আমার কোন মানুষকে যদি হত্যা করে, জুলুম করে, যদি কোন মানুষকে কষ্ট দেয় তাহলে বক্তব্য আদায় করবে অথবা তার কাছে মাপ চাইবে। যদি কোন ব্যক্তি বান্দার হক নষ্ট করে, যদি ক্ষমা চায়, আদায় করে দেয়, এরপর মালিককে যদি বলে মালিক আমি অন্যায় করেছিলাম, আমি বুঝি নাই, কথা কয় না? শয়তান কি মারা গেছে? আপনার এলাকার শয়তান মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে, কথা কয় না? তাহলে শয়তান তো ধোঁকা দেয়, জুলুম করতে বলে, ঘুষ খাইতে বলে, এইটা করতে বলে, সেইটা করতে বলে। কয় আল্লাহ এইটা করে ফেলেছি, অন্যায় করেছি, আদায় করে দিলাম, এখন তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন যখন বান্দা বান্দির কাছে ক্ষমা নিবে, আমার কাছে যখন ক্ষমা চায়, আমি আল্লাহ ওর জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিই। শুধু মাফ করেই দিই না, যত গুনাহ ক্ষমা করে দিই অতগুলো নেকি তার আমলনামায় লিখে দিই। সুবহানাল্লাহ। এ ভাই, এত বড় সুযোগের কথা আপনার দল বলবে না, আপনার বড় নেতা বলতে পারবে না, আপনাকে যারা উস্কায় দিয়ে জুলুম করতে বলে ওরা কখনো বলবে না। ওরা আপনাকে উপরে উঠাবে, উঠায় দিয়ে মই টান দেবে, ধুস করে পড়বে, আর খবর রাখবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতের পার্লামেন্টে 21-22 জন পার্লামেন্টারিয়ান সদস্য এরা মারাত্মক এমন এমন কথা বলছে যেই কথা আমি উচ্চারণ করতে পারবো না। বলছে কেন তাকে রাখছেন, কেন তাকে এতদিন সমর্থন করে একটা দেশের মানুষের গণতন্ত্র হত্যা করে হাজার হাজার মানুষকে হত্যা কেন করা হয়েছে, সব ধরনের প্রশাসনের সামনে নষ্ট কেন করা হয়েছে, তাদের ফেরত পাঠান। ইন্ডিয়ার পার্লামেন্টে বলতেছে মাথায় নষ্ট। তাহলে দেখা গেল বন্ধুরাও হার জায়গা দিচ্ছে না, কথা কয় না ম্যাডাম? তাহলে বোঝা গেল দুনিয়ার বন্ধু বন্ধু না, মাও অনেক সময় স্বার্থপর, কথা কয় না? যেই মাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দেন, 2 মাস না দিয়ে দেখেন মার মন্তব্য কি হয়, কথা কয় না? তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষ সবাই কম বেশি স্বার্থপর, একজনের কোনো স্বার্থ নাই, তিনি আমার আপনার কে? এই জন্য দোস্ত ফিরে আসি, আল্লাহর দরবারে ফিরে আসি, আল্লাহর কাছে তওবা করি, আর আমরা নেক আমল বাড়িয়ে দিই। ভাই যেটা বলছেন নেক আমল বাড়াবো কেমনে? 1 নম্বর, এই কথা আপনাদের বলবে না কেউ, বড়রা আমাদের শিখায় দিয়েছেন, এটা আপনাদেরকে নকল করে শোনায় দিই শুধু। 1 নম্বর, অনেক বুড়া আছে, অনেক বুড়ি আছে, বয়স হয়ে গেছে, আল্লাহর কালাম পড়া জানে না, জানলেও সহি করে পড়া জানে না, এমন বুড়া বুড়ি মনে হয় আপনাদের কিশোরগঞ্জের নাই, আছে? আচ্ছা আচ্ছা, বলেন তো এখনো তো আজরাইল আসেনি নাকি? আপনার সাথে চুক্তি হয়েছে, কথা কয় না? যেহেতু চুক্তি হয় নাই, তাহলে এখনো যেহেতু হায়াত আছে, এখন নিয়ত করি যে কয়দিন বেঁচে থাকি কিছু সময় ব্যয় করে আলেমুল আমাদের সাথে থেকে আলেমদের কাছে গিয়ে আল্লাহর কালাম শিখবো, আল্লাহর কালাম সহি করে শিখবো। নিয়ত কি করা যায় নাকি করা যায় না? করা যায় না নাকি? দোস্তরা আমার, নম্বর 2, আপনার অনেক ছেলে মেয়ে নাতিপুতি হয়ে গেছে, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে, ওগুলোর দিন কোরআন পড়া যাবে না, আছে না নাই? হ্যাঁ, এদেরকে শীতের পিঠা খাওয়ানোর জন্য দাওয়াত দেন, দাওয়াত দিয়ে মেয়ে হলে মা কন, প্রয়োজনে পাও ধরেন, ছেলে হলে আব্বু বলে তার মাথায় হাত দেন, হাত ধরেন, বা প্রয়োজনে পাও ধরেন। বাবা তুমিও বোঝো নাই, আমিও বুঝি নাই, তুমিও শেখো নাই, আমিও শেখাতে পারি নাই, এখনো সময় আছে, তুমি আল্লাহর কালাম সই করে শেখো, তুমিও বাঁচো, আমাকেও বাঁচাও। বলতে পারো না ইনশাআল্লাহ? নম্বর 3, যত ছেলে মেয়ে আচ্ছা বাচ্চা কাচ্চা আছে, তারপর নাতি পুতি সুতি যা আছে সবগুলোকে একসাথে করে নুরানি মক্তবে 5 বছরের জন্য দিয়ে দেন, ওয়াকফ, কথা কয় না?
ইনশাআল্লাহ। কেন? নুরানি মক্তবে যে সুন্দর আরবি লেখা, ইংরেজি লেখা, বাংলা লেখা এবং যে সুন্দর পড়া, 6 বছরের বাচ্চা জানাজা পড়ায়, কথার বা কোরআন শরীফ সহি করে পড়ে, 2 রাকাত নামাজের 60টি মাসআলা এবং তারপর জুমা খুতবা মুখস্থ পড়ে 7-8 বছরের বাচ্চারা, কি বলেন ঠিক কিনা ভাই আমার? আবার কোরআন কারীম সহি করে পড়ে, আদব কায়দা শেখে। এইটা প্রাইমারিতে নাই দেখে বাংলাদেশে 10,000-এরও বেশি প্রাইমারি বন্ধ হয়ে গেছে। যারা প্রাইমারি শিক্ষক যারা নিজেদের সন্তানকে সব নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে। জনগণ দেখে স্যারদের সন্তান নুরানি মাদ্রাসায় পড়ে, আমরা গুড়ার ডিম দেবো কি জন্য? চাউলের জন্য দরকার নাই, আমরা চাউল খেতে ভালো লাগবো না, আমরাও সব নুরানি মক্তবে দিয়ে দিচ্ছে। সব 60,000-এরও বেশি নুরানি মক্তব, ইকরা মাদ্রাসা, কিরাতুল কোরআন চরমনায় দোস্তদের সব উলামা নাদিয়াতুল কোরআন সবগুলো একসাথে হয়ে 60,000-এর বেশি মক্তব হয়ে গেছে। আমাদের এই দেশের সীমানা পেরিয়ে সারা দুনিয়াতে জনপ্রিয়তা পেয়েছে। এত সুন্দর সিলেবাস, এত সুন্দর উন্নত মানের একটা ব্যবস্থা দুনিয়ার অন্য কোনো জাতির কাছে নাই, বাংলার মানুষের কাছে আছে। এরা হাফিজ হুজুরের অবদান, এটা হলো মুজাহিদে আজম আল্লামা শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির অবদান। কি বলেন ঠিক না ভাই আমার? এজন্য দোস্ত আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে দিই 3 বছর 4 বছর পড়ুক, এরপর আপনি অন্য লাইনে দেন, সমস্যা নাই। যদি হাফেজ আলেম বানাতে মনে চায় বানাবেন, আর না হলে ক্লাস 6 5 আপনি ওই আলিয়া মাদ্রাসা দেন, স্কুলে দেন, দেখবেন এরা ওখানেও সর্বোচ্চ নাম্বার পাবে। এটা আমরা আস্থার সাথে দাবি করে বলতে পারি, কথা হয় না? এই জন্য আপনারা মাদ্রাসায় আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইটা, তোমরা তোমাদের সন্তানকে ভদ্র বানাও। কি বানাও বলেন না? ভদ্র বানাও, 3 গুণে গুণান্বিত করে। 1 নম্বর, নবীজির মহব্বত তাদের অন্তরে ঢুকাও। সুবহানাল্লাহ হয় না? নম্বর 2, নবীজির পরিবার পরিজন সাহাবায়ে কেরামের মহব্বত তাদের অন্তরে ঢুকাও। নম্বর 3, কোরআন কারীমের তেলাওয়াত শেখাও। নবীজি গ্যারান্টি দিলেন, যদি তোমাদের সন্তানদের অন্তরে আমি নবীর মহব্বত থাকে, আমি নবীর পরিবার পরিজন সাহাবায়ে কেরামের মহব্বত যদি থাকে, আর কোরআন কারীম যদি এরা ভালো করে শিখে, আমি মদিনা থেকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের সন্তানরা বিয়াদব হবে না, এরা ভদ্র হবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে ভদ্র যদি বানাতে চাই, বাপ মার খাদেম যদি বানাতে চাই, দেশের সেবক যদি বানাতে চাই, সত্যিকার ভালো অফিসার যদি বানাতে চাই, আমানতদার রাজনীতিবিদ এবং সত্যিকার খেলাফত পরিচালনার জন্য বীর মুজাহিদ যদি বানাতে চাই, সত্যিকার মুবাল্লিগ যদি বানাতে চাই, দ্বীনের দায়ী যদি বানাতে চাই, কোরআন কারীমের শিক্ষা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। কথা কয় না? অনেকে আছে 50 বছর বড় পীরের মুরিদ, 40 বছর সময় লাগায়, আল্লাহর কালাম শিখে নাই। বুঝতে হবে ও দাওয়াত কিছু শেখাই নাই, তাবলীগ ভিতরে ঢোকেই নাই। কথা কয় না বেটা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। গভীর রাত পর্যন্ত আপনারা আছেন এখানে, ছেলেরা হিফজ শেষ করছে, তাদেরকে দস্তারে ফজিলত সম্মানের পাগড়ি দেওয়া হবে। আপনারা দেখে দোয়া করে চোখের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিষ্পাপ হয়ে আমরা যাইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? বাবার জন্য সবার জন্য দোয়া কে করবে? আমাদেরকেই করতে হবে। লম্বা সময় কথা বলে ফেললাম, মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা সুন্নেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন।